ইতিহাসে কিছু কিছু নাম আছে যারা মৃত্যুর পরও বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী। আজ আমরা জানব তেমনি এক যোদ্ধার কথা, ব্রিটিশ সাম্রাজ্যের ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যাকে বলা হতো মহীশূরের বাঘ, টিপু সুলতান, যিনি তার অসীম বীরত্বের কারণে শের-ই-মহীশূর বা মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন। সালের 20 নভেম্বর ভারতের কর্ণাটকের দেবন্নাহাল্লি দুর্গে জন্ম নেন টিপু সুলতান। তার পিতা ছিলেন হায়দার আলী, মহীশূরের সেনাপতি ছিলেন তিনি, পরবর্তীতে শাসক হন। দক্ষিণ ভারতের মহীশূর রাজ্যের শাসক ছিলেন হায়দার আলী। তৎকালীন ফ্রান্সের শাসক নেপোলিয়ন বোনাপার্ট তার মিত্র ছিল। ইঙ্গো মহীশূর যুদ্ধে তিনি সাহায্য পেয়েছিলেন সেই ফ্রান্সের শাসকের কাছ থেকে। টিপু সুলতানের মা ছিলেন ফাতিমা ফখরুন্নেসা। শিশু বয়সেই টিপু ছিলেন তীক্ষ্ণ মেধাবী। তিনি আরবি, ফার্সি, কন্নড় ও উর্দু ভাষায় পারদর্শী ছিলেন। কন্নড় ভাষা ছিল মহীশূরের স্থানীয় ভাষা। মাত্র 15 বছর বয়সে শুরু হয় তার যুদ্ধবিদ্যা। ঘোড়সওয়ারি, তীরন্দাজি, তরবারি চালনা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারে তিনি ক্রমে ক্রমে হয়ে ওঠেন দক্ষ। খুব ছোটবেলা থেকেই টিপু বুঝেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল ব্যবসায়ী নয়, তারা এসেছে উপনিবেশ গড়তে এখানে। ব্রিটিশরা ভারতকে শাসনের জালে আবদ্ধ করতে চেয়েছিল। হায়দার আলীর পর টিপু সুলতান মহীশূরের সিংহাসনে বসেন। অসাধারণ ক্ষিপ্রতা, দক্ষতা, বুদ্ধিমত্তা আর কৌশলপূর্ণ রাজ্য পরিচালনায় বাবার সুযোগ্য উত্তরসূরি ছিলেন টিপু। সিংহাসনে বসে প্রথমেই তিনি ঘোষণা দেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই দেশের স্বাধীনতার জন্য লড়ব। সত্যিকার অর্থে তিনি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই প্রতিজ্ঞার উপর অবিচল ছিলেন। স্বাধীনতার প্রশ্নে তিনি কখনো ইংরেজদের সামনে মাথা নত করেননি। ফলশ্রুতিতে তাদের সাথে সুলতানের বৈরিতা দিন দিন বৃদ্ধি পেতে থাকে। সাল থেকে শুরু করে একের পর এক অ্যাংলো মহীশূর যুদ্ধেই টিপু সুলতান হয়ে ওঠেন ব্রিটিশদের আতঙ্ক। তিনি প্রথম ভারতীয় শাসক ছিলেন যিনি ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হিসাবে রকেট ব্যবহার করেছিলেন। তার সৈন্যবাহিনী রকেট দিয়ে ব্রিটিশ শিবিরে তাণ্ডব চালাতো। এই প্রযুক্তি দেখে ব্রিটিশরা এতই বিস্মিত হয়েছিল যে তা নিয়ে ইউরোপে গবেষণা শুরু হয়। যুদ্ধক্ষেত্রে টিপু সুলতান কখনো পিছন ফেরেননি। তিনি বলেছিলেন, সিংহের মতো একদিন বাঁচা 1000 বছরের শেয়ালের জীবনের চেয়ে শ্রেয়। টিপুর এক সেনাপতি মীর সাদিক বিশ্বাসঘাতকতা করে ব্রিটিশদের সঙ্গে হাত মেলান।
মিত্র ফরাসিদের অনেকটা নিষ্ক্রিয় করে দেয় ইংরেজরা। সময়টা ছিল 1799 সাল। ব্রিটিশ বাহিনী টিপু সুলতানের শ্রীরঙ্গাপট্টম দুর্গ আক্রমণ করে। চারিদিক ঘিরে ফেলে শত্রু সৈন্যরা। বিপুল বিক্রমে সৈন্যদের অগ্রভাগে থেকে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন টিপু সুলতান। কিন্তু শত্রু বাহিনী ছিল অনেক শক্তিশালী এবং কৌশলী। তারপরেও টিপু সুলতান আত্মসমর্পণ করেননি। শত্রু সৈন্যের মাঝে ত্রাস সৃষ্টি করে যুদ্ধ করতে করতে দুর্গের দরজায় তিনি শহীদ হন। তার সৈন্যরা যখন তার মৃতদেহ খুঁজে পায়, তার হাতে তখনও ধরা ছিল তলোয়ার। তার মৃত্যুতে গোটা ভারত কেঁদে উঠেছিল। ভারতবর্ষ হারিয়েছিল ব্রিটিশ বিরোধী এক অসীম সাহসী বীর যোদ্ধাকে। ব্রিটিশরা বুঝতে পেরেছিল যতদিন টিপু বেঁচে ছিলেন ততদিন ভারত উপমহাদেশে তাদের কর্তৃত্ব সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। টিপু সুলতানের জীবন কেবল একটি রাজ্যের ইতিহাস নয়, এটি ছিল স্বাধীনতার জন্য সংগ্রামের প্রতীক। তিনি প্রমাণ করেছিলেন সত্যিকার নেতারা কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। আজকের দিনে যখন চারিদিকে শোষণ, দুর্নীতি আর অবিচার, আমাদের সমাজেও প্রয়োজন টিপু সুলতানের মতো সাহসী দেশপ্রেমিক নেতার, যিনি ভয়কে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের জন্য দাঁড়াতে পারবেন। ভিউয়ার্স, টিপু সুলতানকে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।